রাজ্য আদালতে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে অসংখ্য কর্মচারী নিয়োগ করতে চলেছে সরকার। তো বন্ধুরা, বাঁকুড়া জেলা আদালতে ক্লার্ক এবং গ্রুপ ডি পদে অসংখ্য নিয়োগ হতে চলেছে, যেখানে শিক্ষাগত যোগ্যতা ক্লাস 8 পাস, মাধ্যমিক পাস এবং উচ্চ মাধ্যমিক পাস হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। তো যোগ্যতা এখানে কি লাগছে, বেতন কত টাকা দেওয়া হবে এবং কি কি ক্রাইটেরিয়া রয়েছে তা আজকের ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরবো। তো ভিডিওটাকে একদম স্কিপ করবেন না, প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিও যদি ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। তো মূলত এখানে অষ্টম শ্রেণী, মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পাস ও তার পাশাপাশি গ্র্যাজুয়েশন পাস থাকলে আপনি ক্লার্ক বা গ্রুপ ডি পদে আবেদন করতে পারবেন। আপার ডিভিশন ক্লার্ক প্রথম যে পোস্টটি রয়েছে, এই আপার ডিভিশন ক্লার্ক পোস্টে আবেদন করতে গেলে আপনাকে যেটা করতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েশন বা বিএ পাস করা অবশ্যই থাকতে হবে। ছেলেমেয়েরা এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে কম্পিউটারের সার্টিফিকেট থাকতে হবে, তবেই এখানে আবেদন করতে পারবেন। বেতন হিসাবে প্রতি মাসে দেওয়া হবে 28,900 থেকে 74,500 টাকা বেতন দেওয়া হবে। তার পাশাপাশি এখানে শূন্যপদ রয়েছে 9টি, অর্থাৎ 9খানা শূন্যপদ রয়েছে, যেখানে জেনারেল রয়েছে, এসটি রয়েছে, ওবিসি রয়েছে। পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে লোয়ার ডিভিশন ক্লার্ক। তো এই লোয়ার ডিভিশন ক্লার্কে আবেদন করতে পারবেন মাধ্যমিক পাস ছেলে অথবা মেয়ে এখানে আবেদন করতে পারবেন। তার পাশাপাশি এখানে অবশ্যই আপনাকে কম্পিউটার পাসের যে সার্টিফিকেট, সে সার্টিফিকেট থাকতে হবে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে। বেতন হিসেবে 22,700 থেকে 58,500 টাকা প্রতি মাসে দেওয়া হবে। এখানে মোট শূন্যপদের সংখ্যা রয়েছে 39টি। পরের পোস্ট রয়েছে সিল বৈলিফ। মাধ্যমিক পাস ছেলেমেয়েরা এখানে আবেদন করবেন। কোনো স্বীকৃত কম্পিউটারের ট্রেনিং পাস থাকতে হবে এবং তার পাশাপাশি কম্পিউটারের টাইপিংয়ের স্পিডের দক্ষতা কিন্তু থাকতে হবে। বেতন 22,700 থেকে দেওয়া হবে 58,500 টাকা। শূন্যপদ এখানে টোটাল 3খানা শূন্যপদ রয়েছে। এবং প্রসেস সার্ভার পরের পোস্টটি, যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস, মাত্র 8 পাস যারা রয়েছেন তারাও কিন্তু এইখানে এই পদের জন্য আবেদন করতে পারবেন। ক্লাস 8 পাস করলে এখানে আবেদন করতে পারবেন এবং বাংলা ভাষায় কিন্তু আপনাকে লিখতে এবং পড়তে জানতে হবে। বেতন হিসেবে 22,000 টাকা থেকে 58,000 টাকা দেওয়া হবে প্রতি মাসে। শূন্যপদ হিসেবে এখানে 9টি শূন্যপদ রয়েছে। পরের যে পোস্টটি রয়েছে সেটা হচ্ছে গ্রুপ ডি পিয়ন এবং নাইট গার্ডের পোস্ট, যেখানে আপনি যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে ক্লাস 8 পাস থাকলে এখানে ছেলেমেয়েরা আবেদন করতে পারবেন এবং তার পাশাপাশি বাংলা লিখতে এবং পড়তে জানতে হবে বা দক্ষতা থাকতে হবে। শূন্যপদের সংখ্যা হিসাবে এখানে 39টি শূন্যপদ রয়েছে এবং বয়স 18 থেকে 40 রয়েছে। যদি আপনার কাস্ট হয়ে থাকে এসসি কিংবা এসটি কিংবা ওবিসি, তাহলে কিন্তু বয়সের রিল্যাক্সেশন বা ছাড়টা কিন্তু পেয়ে যাবেন। বা আপনি যদি প্রতিবন্ধী ডিসেবিলিটি সার্টিফিকেট থাকে তাহলেও কিন্তু বয়সের একটা ছাড় পেয়ে যাবেন। লিখিত পরীক্ষার মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। তার পাশাপাশি আপার ডিভিশন ক্লার্কের পরীক্ষার সময় থাকবে পরীক্ষার নাম্বারের যে থাকবে সেটা 100 নম্বরের পরীক্ষা হবে এবং যেখানে 50 নাম্বার থাকবে জেনারেল ইংলিশ, জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, রিজনিং এবং এই পরীক্ষা দিতে আপনার সময় থাকবে 1 ঘন্টা। 1 ঘন্টার পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনার পার্সোনাল টেস্ট এবং কম্পিউটার টেস্টের ওপর 20 নাম্বারের একটা পরীক্ষা হবে এবং তারপরে কিন্তু আপনি এখানে পাস করতে পারবেন। অনলাইনে দরখাস্ত নেওয়া হবে 22শে মে, অর্থাৎ অলরেডি চালু হয়ে গেছে। 26শে জুন পর্যন্ত আপনি অনলাইনে দরখাস্তটা দিতে পারবেন। অনলাইনে দরখাস্ত করার জন্য যে ওয়েবসাইট রয়েছে www.calcutta.highcourt.gov.in, তার পাশাপাশি আরেকটি ওয়েবসাইট রয়েছে যেটা হলো www.bankudadcourts.gov.in। অনলাইনে দরখাস্ত করার জন্য একটা বৈধ আপনাকে ইমেল আইডি অবশ্যই থাকতে হবে। এটা হলো বাঁকুড়ার যে ওয়েবসাইট, সেই ওয়েবসাইট http://bankudadcourts.gov.in। এইখানে যখনই আমি ক্লিক করে দেবো, ক্লিক করার সঙ্গে সঙ্গে চলে আসবে বাঁকুড়ার ওয়েবসাইটে। এইখান থেকে আপনি আবেদনটা করে নেবেন। আবেদন করলে আপনি এখানে সমস্ত ডিটেলস দেখে নেবেন, তারপরে এখানে সাইন ইন করে আবেদন করবেন। ওকে, নোটিফিকেশানটা আপনি ডাউনলোড করতে চাইলে এই যে নোটিফিকেশানে ক্লিক করে জাস্ট ডাউনলোড করে দেখিয়ে দিচ্ছি। বাঁকুড়া দেখতে পাচ্ছেন,
এখানে নোটিফিকেশান ডেট দেখতে পাচ্ছেন। এখানে যে ওয়েবসাইটের মাধ্যমে আপনি আবেদন করতে পারবেন তা হলো calcutta.highcourt.gov.in। আবেদনের তারিখ অলরেডি বলেছি 24/5 থেকে 24/6 অর্থাৎ জুন মাসের 24 তারিখ পর্যন্ত আবেদন করতে পারবেন। ভ্যাকেন্সি প্রতিটা ডিপার্টমেন্টে আমি যেভাবে বলেছি আলাদা আলাদা ভ্যাকেন্সি রয়েছে। আপার ডিভিশন ক্লার্কে রয়েছে টোটাল 9খানা শূন্যপদ, যেখানে জেনারেল রয়েছে 3টি, ইউআরএ 1টি, এসসিতে 1টি, এসসিতে 1টি, এসটিতে 1টি, ওবিসি এতে 1টি, ওবিসি বিএতে 1টি। লোয়ার ডিভিশন ক্লার্কের যে শূন্যপদ রয়েছে তা হলো 39খানা শূন্যপদ রয়েছে, দেখতে পাচ্ছেন। জেনারেলে 12টি। এইভাবে প্রতিটা ডিপার্টমেন্টে কিন্তু আলাদা আলাদা শূন্যপদ রয়েছে। গ্রুপ ডি পিয়ন এবং নাইট গার্ডের জন্য এখানে 39খানা শূন্যপদ রয়েছে, যেটা জেনারেলদের জন্য 11টি। তার পাশাপাশি এখানে ডিসেবিলিটি সার্টিফিকেট যাদের আছে কিংবা এসসি এসটি ওবিসি যাদের রয়েছে তাদের কিন্তু ছাড় পাবে। লেভেল ওয়াইজ বেতন অলরেডি রয়েছে, আমি বলে দিয়েছি। যেখানে আপার ডিভিশন ক্লার্কে 28,900 থেকে 74,500, লোয়ার ডিভিশন ক্লার্কে 22,700 থেকে 58,500 এবং এখানে প্রসেস সার্ভারের বেতন রয়েছে 21,000 টাকা। গ্রুপ ডি পিয়নের বেতন রয়েছে 17,000 থেকে 43,600 টাকা। তার পাশাপাশি বয়স যে লাগবে 18 থেকে 40 বছর বয়সের মধ্যে আবেদন করতে পারবেন। কিন্তু যদি এসসি এসটি ওবিসি সার্টিফিকেট থাকে তাহলে বয়সের ছাড় পাবেন, কিংবা আপনি যদি এক্স সার্ভিসম্যান হয়ে থাকেন তাহলে কিন্তু বয়সের একটা ছাড় পেয়ে যাবেন। এসেনশিয়াল কোয়ালিফিকেশান হিসাবে আপনার যোগ্যতা লাগবে, যেটা মাধ্যমিক পাস যোগ্যতা, যেটা হায়ার সেকেন্ডারি সেটা হায়ার সেকেন্ডারি, এবং যেটা গ্র্যাজুয়েশন পাস তার পাশাপাশি কম্পিউটারে কিন্তু একটা সার্টিফিকেট লাগবে। এখানে দেখতে পাচ্ছেন সার্টিফিকেট ইন কম্পিউটার ট্রেনিং রিকগনাইজড ইনস্টিটিউশন অফ স্পিড ইন কম্পিউটার অপারেশন। এখানে আপনার মোড অফ এক্সামিনেশান হবে 100 নম্বরের, যেটা আপার ডিভিশন ক্লার্কের পরীক্ষা কিন্তু 100 নম্বরের হবে। ওকে, টাইম থাকবে এখানে 1 ঘন্টা। পরের আপনার কিন্তু স্কিল টেস্ট হবে। তার পাশাপাশি প্রতিটা পদের জন্য আলাদা আলাদা কিন্তু পরীক্ষা নেওয়া হবে। তো এখানে দেখতে পাচ্ছেন গ্রুপ ডি পদের জন্য 50টা মাল্টিপল চয়েসের পরীক্ষা হবে, আইকিউ টেস্ট হবে। এইরকম সমস্ত ডিটেলসটা ভালো করে পড়ে নেবেন। পড়ে বুঝে সমস্ত কিছু ডিটেলস দেখার পরে তারপরে এখানে আবেদন করতে পারবেন। তো আজকের এই ভিডিও কেমন লাগলো সেটা কমেন্টস বক্সে অবশ্যই কমেন্টস করে জানাবেন। পাশাপাশি যদি ভিডিও ভালো লাগে ভিডিওতে অবশ্যই একটা লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। শুধু সাবস্ক্রাইব করলে হবে না, পাশাপাশি বেল ঘন্টাকে প্রেস করবেন এমন লেটেস্ট ভিডিও সবার প্রথম দেখার জন্য। থ্যাঙ্কস ফর ওয়াচিং মাই ভিডিও।